ورحمة الله. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। এজন্য সবাই শুকর আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ এবং সালাম লাখো কোটি বার বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার এই খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা মুসলিমদেরকে ভালোবাসেন। গোটা পৃথিবীতে যত জাতি আছে সব জাতির চাইতে আল্লাহর কাছে প্রিয় পছন্দনীয় কারা? মুমিন, মুসলমান। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে মনোনীত ধর্ম, মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলামী জীবন ব্যবস্থা। ইসলাম, এই ইসলামী জীবন ব্যবস্থা হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয়, প্রিয়। আর এই ইসলামী জীবন ব্যবস্থা যারা অনুসরণ করে তারাও আল্লাহর কাছে পছন্দনীয়, তারাও আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। এজন্য গোটা বিশ্বে যদিও মুসলিমরা বেশি নির্যাতিত, জুলুমের শিকার, বেশি মুসলিমরাই অর্থের দিক থেকে, ক্ষমতার দিক থেকে যদিও দুর্বল মনে হয়, কিন্তু আল্লাহর রহমত, আল্লাহর দয়া সবচেয়ে বেশি মুসলিমদের উপরে। আল্লাহ বেশি ভালোবাসেন মুসলমানদের। এজন্য আমাদের ঈমানি চেতনা, আমাদের ঈমান যেন কখনো দুর্বল না হয়ে পড়ে, ঈমান যেন শক্তিশালী থাকে। আমাদের বাইরে এই পৃথিবীর জগতে কি ঘটলো কিনা ওটার চাইতে আমাদের মনোজগতের শক্তি যেন বেশি থাকে। বাইরের শক্তির চেয়ে আমাদের ঈমানি শক্তির বেশি প্রয়োজন, আমলি শক্তি বেশি প্রয়োজন, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বেশি প্রয়োজন। আলহামদুলিল্লাহ, সিরিয়া
জালিমের শাসন থেকে মুক্তি লাভ করেছে। সিরিয়া এখন মুজাহিদিনদের হাতে। সুবহানাল্লাহ। গত 8 ডিসেম্বর সিরিয়া বিজয় লাভ করেছে। বছরের পর বছর, যুগের পর যুগ ধরে সিরিয়ার মুসলিমদের উপরে নির্যাতন চালানো হয়েছে। সিরিয়ার আর এক খবর আগে ঈদের জলক হয়েছে। সিরিয়া মুসলিম জাতি, এবং শুধু মুসলিম না, সিরিয়া শুধু মুসলিম বিশ্বের, গোটা মুসলিম বিশ্বের ঐতিহ্যবাহী একটা এলাকা, যেটাকে শাম দেশ বলা হয়। এই শাম হলো ফিলিস্তিন, লেবানন, জর্ডান এবং এই সিরিয়া, এই সব মিলিয়ে হলো শাম দেশ। এই শাম দেশের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সহিহ হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিসে শাম দেশ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক ভবিষ্যৎবাণী আসছে। এই ভবিষ্যৎবাণী অনুযায়ী মুসলিম বিশ্বের ঐতিহ্যবাহী একটা এলাকা হলো সিরিয়া। মদিনার চাইতেও শেষ জামানায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো সিরিয়া। সিরিয়া নিয়ে সামনে আমি কিছু গুরুত্বপূর্ণ হাদিস তুলে ধরব, যেহেতু সময় অল্প, সংক্ষেপে আমি আলোচনা শুরু করব। তাহলে সিরিয়া হলো শাম দেশ। শাম শব্দের অর্থ হলো বাম, শামি। ইয়ামান হলো ডান। ইয়ামান কেন বলা হয়? কাবা ডান পাশে থাকার কারণে ওই অঞ্চলকে ইয়ামান বলা হয়। আর কাবা ঘরের বাম পাশে এই সিরিয়া থাকার কারণে, ফিলিস্তিন থাকার কারণে এই গোটা অঞ্চলকে শাম দেশ বলা হয়। সুবহানাল্লাহ। যেমন কিয়ামতের বর্ণনায় কোরআনুল কারীমে সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসহাবুশ শিমালি মা ওয়াসহাবুল ইয়ামিনি ওয়াসহাবুশ শিমাল। একদল থাকবে কি আল্লাহ তাআলার ডান পাশে, আর একদল থাকবে বাম পাশে। আরো কিয়ামতের মধ্যে একদল থাকবে ডানপন্থী, আর একদল থাকবে বামপন্থী। এজন্য সেখানেও আরবি যে শব্দটা আল্লাহ তাআলা এনেছেন সেটা কি? শিমাল বা শাম থেকে। এই শাম শব্দের অর্থ বাম। তো এটা শাম দেশ এই জন্য বলা হয় যে এটা কাবা ঘরের বাম দিকে অবস্থিত। আর ইয়ামান বলা হয় ওটা কাবা ঘরের ডান দিকে অবস্থিত। এই কারণে এই দুইটাই ইসলামের গুরুত্বপূর্ণ জায়গা। তো শাম দেশ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক ভবিষ্যৎবাণী আছে। শাম দেশ হলো কিয়ামতের ময়দান হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে শাম দেশই হবে কিয়ামতের ময়দান। এই কিয়ামতের ময়দান কায়েম হবে শাম দেশকে কেন্দ্র করে, এবং এই শাম দেশে অগণিত নবী রাসূলগণ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এটা পবিত্র ভূমি। এই শাম দেশ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আছে। তিনি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। যখন সাহাবীদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় বসে, মদিনায় বসে শাম এবং ইয়ামান নিয়ে দোয়া করলেন, তখন এক সাহাবী প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা, নজদবাসীদের জন্য দোয়া করুন। আপনি শামের জন্য দোয়া করলেন, ইয়ামিনের জন্য দোয়া করলেন, কিন্তু নাজদবাসীদের জন্য দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন, কোনো কথা না বলে আবারও তিনি বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। নাজদের জন্য দোয়া করলেন না। আবার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা, নাজদের জন্য একটু দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, না, নাজদের জন্য দোয়া এজন্য করব না, কারণ ওখান থেকে শয়তানের মাথা উত্থিত হবে। শয়তানের মাথা উত্থিত হবে, এটা সহিহ বুখারীর হাদিস। শয়তানের মাথা উত্থিত হবে ওখান থেকে।
এবং সমস্ত ফিতনা ফাসাদ এখানে ছড়িয়ে পড়বে। এজন্য আমি এর জন্য দোয়া করতে পারছি না। দোয়া করলেন ইয়ামিন এবং শাম দেশের জন্য। তাহলে বোঝা গেল ওখানে মুসলিমদের বিজয় অনিবার্য। সুবহানাল্লাহ। ওখানে বরকত, ওখানে ইসলামের বারাকা ছড়িয়ে পড়বে, কারণ ওখানে ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আছে। বা তার জ্ঞান এলেম এত বেশি দিয়েছিলেন আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত জ্ঞান ছিলেন যে তিনি কিয়ামত পর্যন্ত কোথায় কেমন ঘটবে, কোন অঞ্চল কেমন হবে, সেটাও সেই জ্ঞান আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই জ্ঞানও তিনি রাখতেন। এজন্য তিনি এই নাজদের জন্য, এই নাজদ কি, এখানে দুইটা ব্যাখ্যা আসছে। মুহাদ্দিসিনে কিরাম কেউ বলেছেন যে এটা হলো আরব বিশ্বের নাজদ অঞ্চল, অথবা আরেক ব্যাখ্যা আসছে যেটা হলো ইরাক অঞ্চল। নাজদ উঁচু স্থানকে বলা হয়। ইরাক হলো উচ্চ স্থান আরব বিশ্বের, এজন্য ইরাককেও নাজদ বলা হয়। এরপর সিরিয়া সম্পর্কে মুসনাদে আহমদ এবং আবু দাউদ শরীফে হাদিসে আসছে, পবিত্র ভূমিতে যখন দেখবে যে খিলাফত লাভ করবে, তখন বুঝে নেবে যে কিয়ামত হলো নিকটবর্তী। যখন দেখবে যে পবিত্র ভূমিতে খিলাফত লাভ করেছে, তখন তোমরা বুঝে নেবে যে কিয়ামত হলো নিকটবর্তী। আর এই পবিত্র ভূমি হলো সিরিয়া। সিরিয়াকে বোঝানো হয়েছে যে পবিত্র ভূমি হলো সিরিয়া, যে সিরিয়ায় বর্তমান মুজাহিদিনদের হাতে, যারা দীর্ঘ বছর ধরে নির্যাতনের শিকার হয়েছে, যে পালিয়েছে। এই দেশের বাদশাহ কি হয়েছে? পালিয়েছে, পলায়ন করেছে। যারা প্রজন্মের পর প্রজন্ম, তাদের গোষ্ঠীর যুগের পর যুগ এই সিরিয়াকে শাসন করেছে এবং লক্ষ লক্ষ এই মুজাহিদিনদেরকে হত্যা করেছে নির্মমভাবে। এই হিসেবে বলা যায় যে গোটা বিশ্বের সবচেয়ে নিকৃষ্টতম শাসক এই যে পালিয়েছে, যে সে এমন নির্মমভাবে মুজাহিদিনদেরকে হত্যা করেছে যে কোনো একটা বলিও খরচ করেনি। এই বাশার আল আসাদ কি এমন নিকৃষ্ট শাসক যে কোনো বলি খরচ করে মুজাহিদিনদেরকে হত্যা করেনি। সে কিভাবে হত্যা করেছে? লোহার খাঁচা বানিয়ে, কতটা নির্মমভাবে হত্যা করেছে দেখেন। লোহার খাঁচা বানিয়ে তার মধ্যে কয়েকজন করে এই মুজাহিদিনকে প্রবেশ করাতে করে, সেটা আবার পানির নিচে দিয়ে চুপিয়ে চুপিয়ে মেরেছে। কত বড় নিকৃষ্ট! এবার কি করেছে যে খাঁচা আবার একটা বানাবে না, হত্যা হয়ে গেল, এই খাঁচা আবার তুলেছে, তুলে ওর মধ্যে আবারও মুজাহিদিনদের করেছে, আবারও পানিতে চুপিয়েছে। এইভাবে নির্মমভাবে নিকৃষ্টতম পরিচয় নিয়ে এই বাশার আল আসাদ মুজাহিদিন, মুসলিম যারা মজলুম সিরিয়ার জ্ঞানী, এই সমস্ত মুজাহিদিনদেরকে হত্যা করেছে। 5 লক্ষের হিসাবে আসছে কি যে 5 লক্ষ মতন মুজাহিদিন হত্যা করেছে বাশার আল আসাদ। এজন্য এর পতন হঠাৎ ঘটেছে। বছরের পর বছর সে বসেছিল ক্ষমতার আসীন, কিন্তু আল্লাহ তাআলা তার পতনকে কিভাবে ঘটালেন? হঠাৎ ঘটালেন। আমি সূরা আল-আনআমের 44 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আয়াতে বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, আমি তাদের জন্য উপদেশ দিয়েছিলাম, তাদের জন্য সতর্কবার্তা আমি দিয়েছিলাম, কিন্তু সেই সতর্কবাণী তারা ভুলে গেল। ফালাম্মা নাসু, অতঃপর তারা ভুলে বসলো মা যুকিরু বিহি, এবং তাদেরকে যে উপদেশ বাণী আমি দিয়েছিলাম, সেই উপদেশ বাণী তারা বেমালুম ভুলে গেল, মনে রাখলো না আমার উপদেশ বাণীকে। কি করলো? ফাতাহনা আলাইহিম, তারা যখন উপদেশ বাণী বলে ইচ্ছা মতো খেল তামাশায় লিপ্ত হয়ে গেল, আমিও সুযোগ দিয়ে দিলাম। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তারা যে জুলুম দিয়ে, অন্যায় অবিচার নিয়ে লিপ্ত হয়ে গেছে, আমিও সব দরজাগুলো তাদের জন্য খুলে দিলাম। তাহলে জালিমদের জন্য আল্লাহ তাআলা দরজা খুলে
খুলে দেন, ফাতাহনা খুলে দেন আলাইহিম তাদের জন্য আবওয়াব সমস্ত দরজা। বহু বছর এখানে আবওয়াব হলো, বাব হলো এক বছর এক দরজা, আর আল্লাহ এখানে ভাষা দিয়েছেন কি আবওয়াব, অগণিত দরজা তাদের জন্য খুলে দেন পাপের, যাতে করে পাপের ভার তাদের